50,000 টাকা নিয়ে ব্যবসাতে নামছি। আমার ব্যবসাতে আমি জয়েন করলাম। এখন বর্তমানে আমার এখানে প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্ট আছে, এমনকি পর্যায়ক্রমে 1,20,000 টাকা মাল তৈরি করা যাচ্ছে। একবারে কিছু না হলেও আমার এখানে 15,000-20,000 টাকা আমার থাকতেছে। আমি এটাই জানি যে ইন্ডাস্ট্রি দি মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। একজন মানুষ সফল হয় পরিশ্রমের মাধ্যমেই। আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। আমি একসময় এই কাজগুলো মানুষের দোকানে চাকরি করতাম। তখন আমার বেতন ধরেন যে ছিল 2 থেকে 3,000 টাকা। 3,000 টাকা দিয়ে তো একটা মানুষের আসলে চলতে অনেক কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি আমার লেখাপড়ার লাইফে মনে করেন যে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করছি গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ থেকে। এই কাজ আগে করতাম, মানুষের দোকানে চাকরি করতাম। তো চাকরি করার পর দেখা যাচ্ছে যে এই কাজটা যদি আমি শিখি, নিজে নিজে একটা উদ্যোক্তা হতে পারি বা প্রতিষ্ঠানের মালিক হতে পারি, এতটুকু কনফিডেন্স আমার ছিল যে আমি এটা নিজে নিজে করে একটা কিছু করতে পারবো, লাইফটা আমার একটু শাইন হবে আর কি। একটা কথা বলে না, লোক সমাজে প্রচলিত আছে যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আমি আসলে সেই কথার প্রতি কতটুকু সত্য কিনা জানি না। আমি এটাই জানি যে ইন্ডাস্ট্রি দি মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। একজন মানুষ সফল হয় পরিশ্রমের মাধ্যমেই। তো সেক্ষেত্রে আমি যখন প্রতিষ্ঠানটা করার উদ্যোগ নিলাম, তখন আমি ম্যানুয়ালভাবে একটা লোককে চাকরি দিয়ে আমি আমার সামনে নিয়ে কাজ করি। কাজ করার পর দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই মোটামুটি এই ব্যবসা থেকে মোটামুটি একটা বেনিফিট আসতেছে। তো সেক্ষেত্রে আমি আরও উদ্যোগ নিলাম যে ভবিষ্যতে আরও কিছু করা যায় কি না। তো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমি দেখতেছি যে ম্যানুয়ালভাবে এগুলো না করে ডিজিটাল পদ্ধতিতে যেগুলো মেশিনের মাধ্যমে, আধুনিক মেশিন প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়া যায় সামনের দিকে, সেদিকে আমার মানে মাথাটা কাজ করলো যে আসলে এগুলো করা সম্ভব। তো দেখা যাচ্ছে একটা মেশিন আনার পর অনেকটাই আমি আগের থেকে অগ্রসর হতে যাচ্ছি। তো সেক্ষেত্রে মনে করলাম যদি আমি আরও 2টা মেশিন আনতে পারি। তো তখন আমি আরেকখানে লোন করার পরে এই লোনটা পরিশোধ করার পর আরও একটা লোন করলাম, করার পরে আরও 2-1টা মেশিন আনলাম। চায়না থেকে হিটার মেশিন আনলাম, জাপান থেকে একটা বড় পাওয়ার প্রেস, এবং মোটামুটি এই ভিডিওতে তো ফলো করা যাচ্ছে যে কতগুলো মেশিন এখানে আছে। তো আমি আর্থিকভাবে অনেকটাই সংকটে ছিলাম। তো এভাবে একটা প্রতিষ্ঠান থেকে যখন আমাকে লোন দেওয়া শুরু করলো, ওখান থেকে আমি আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপে আমি ডেভেলপ হতে শুরু করলাম। তো এখন আমি মূলত মনে করি যে বাংলাদেশ একটা পোর কান্ট্রি, মানে গরিব দেশ। তো গরিব দেশে বেকারত্বের সংখ্যাটাই বেশি। সেখানে বেকারত্ব দূর করার জন্য দেখলাম যে আমার প্রতিষ্ঠানটা মানে অনেকটাই উপকার করবে। তো বর্তমানে মানে বিগত দিনগুলোতে আমি 2-1 জন লোক নিয়ে কাজ করার পর এখন বর্তমানে আমার প্রতিষ্ঠানে 18 জন ওয়ার্কার মানে শ্রমিক কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে এখানে অনেকটাই বেকারত্ব দূর হচ্ছে। তো আমি যদি আরও গভর্নমেন্ট থেকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি যদি একটা আর্থিক সুবিধা পাই বা লোন বা মোটা অঙ্কে কোনো টাকার একটা ব্যবস্থা যদি আমাকে করে দেয়, আমি মনে করব আমার প্রতিষ্ঠানে এখানে 100 জন শ্রমিক দিয়ে আমি চালিয়ে যেতে পারবো। আশা করি বেকারত্ব দূর হবে আমাদের দেশে, এবং আর কারিগরি টেকনিক্যাল কাজের দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এখানে আমাদের মূলত দা বটি, কৃষি যন্ত্রপাতি যেগুলো এগ্রিকালচার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এগুলো যেমন মিট কাটার থেকে শুরু করে ভেজিটেবল কাটার যেগুলো আছে, দা বটি, ছুরি, নাইফ, বিভিন্ন প্রকার নারকেল কোরানি এগুলো তৈরি হচ্ছে। আর এগুলো সারা বাংলাদেশে আমরা এখান থেকে সেল দিচ্ছি, এমনকি বিভিন্ন পার্টি আমাদের কাছে টাকা অ্যাডভান্স করতেছে। এই মালগুলোর অনেক চাহিদা দেখা যাচ্ছে মার্কেটে। ওগুলো মেশিন দিয়ে আমরা কাটিং করি। মেশিন দিয়ে কাটার পর এগুলো আমরা কয়লা দিয়ে ব্লোয়ার মেশিন, ইলেকট্রিক ব্লোয়ার মেশিন আছে, এখান থেকে লাল করার পরে আমরা মেশিনে তৈরি করি, হাতে ম্যানুয়ালভাবে তৈরি করি। এখান থেকে আবার গ্রাইন্ডার মেশিন দিয়ে শান পাথর দিয়ে এগুলো ধার দেওয়ার পরে পলিথিন করার পর প্যাকেট করার পর মার্কেটে এইভাবে সেল দিয়ে আমরা টাকা উপার্জন করতেছি আর কি। পার ডে আমরা মোটামুটি প্রতিদিন এখানে আমরা 18 জন কারিগরে 1,20,000 টাকার মাল কিংবা 1 লক্ষ টাকার মাল তৈরি করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে সবকিছু আধুনিক হচ্ছে, মানে যুগের উপর ডিপেন্ড করে সবকিছু তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আমরা যেটা উন্নতি করা যায়, ডেভেলপ হওয়া যায়, সেভাবে মেশিনের মাধ্যমে এগুলো আগের চেয়ে অনেকটা আমরা এগিয়ে। প্রথম যে মেশিনটা কিনছিলাম ওইটা হচ্ছে আপনার 2,25,000 টাকা দিয়ে কিনলাম। এই মেশিনটা দিয়ে আমি মূলত 2 বছর কাজ করছি। 2 বছর কাজ করার পর আমার আগের থেকে 3 গুণ লাভবান হয়েছে। আমি আগে আমার
যা টাকা ছিল তার থেকে 3 গুণ বৃদ্ধি পাইছে আর কি। তখন আমি ভাবলাম যে মেশিনের মাধ্যমে যদি এইভাবে আয় করা সম্ভব হয়, হ্যাঁ, তাহলে তো মেশিন যদি আমি আরও বাড়াইতে পারি আমার প্রতিষ্ঠানে, তাহলে তো আমি আগের থেকে অনেকটাই ডেভেলপ হব। তো সেটা মনে করে আমি আসলে কিছু প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছি। কিন্তু বর্তমানে বিগত বছরগুলোতে আমার 2 থেকে 3 জন কারিগর ছিল। এখন আমি 18 জন লোককে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। আমার মাধ্যমে আল্লাহ আমার উসিলা করে ওদেরকে একটা ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তাতে ওরা অনেকটাই আমার প্রতি স্যাটিসফাইড। তো সেক্ষেত্রে আমি যদি আমার প্রতিষ্ঠানের জন্য গভর্নমেন্ট থেকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা ভালো আর্থিক সুবিধা পাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমার জন্য আমি মনে করি বেকারত্ব অনেকটাই দূর হয়ে যাবে গ্রামে। আমার প্রথমের দিকে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়, তখন মনে করেন যে প্রায় 50,000 টাকা নিয়ে ব্যবসাতে নামছি। আমার ব্যবসাতে আমি জয়েন করলাম। এখন বর্তমানে আমার এখানে প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্ট আছে, মেশিন সহ সব ক্ষেত্রে আমার মূলধন সহ যা আছে 30 লক্ষ টাকা ইনভেস্ট হবে। 30 লক্ষ টাকা ইনভেস্ট করার পর আমি দেখা যাচ্ছে প্রতিদিন আমার এখানে 80 থেকে 90,000, এমনকি পর্যায়ক্রমে 1,20,000 টাকা মাল তৈরি করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার এখানে প্রতিদিন সবকিছু খরচ বাদ দিয়েও আমার মনে করেন যে একবারে কিছু না হলেও আমার এখানে 15,000 20,000 টাকা আমার থাকতে। চাকরি করতে পারতাম, অলরেডি আমার তখন চাকরি হয়ে গেছিল। আমার স্যালারি ছিল তখন 20,000 টাকা 2012 সালে। আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এসএসসি কমপ্লিট করছি আমি 2009-এ, এবং গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম 2011-তে। গাইবান্ধা জেলা, পলাশবাড়ি থানা, 8 নম্বর ইউনিয়ন, মনোহরপুর, কাজির বাজার। আমাদের গ্রামের নাম হচ্ছে পুটিমারি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর আমি নিজে হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক, প্রোপাইটার, মানে মোহাম্মদ রুস্তম আলী। এখন এখান থেকে মালগুলো তৈরি করার পর মূলত আমাদের মেইন ব্যবসা হচ্ছে ঢাকায় ইমামগঞ্জ, চকবাজার, কেরানীগঞ্জ, তারপর হচ্ছে আপনার বগুড়া, গোবিন্দগঞ্জ, চিটাগং, খাতুনগঞ্জ, কর্নেলহাট, একে খান, সাগরিকা এবং ইপিজেড এলাকা মূলত, এরপর কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলোতে মূলত আমাদের মালগুলো সেল হচ্ছে বেশি। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 019525735560।